তোরা ভাবছিস স্যার এটা কি করছে, তাই তো? স্যার এটা কি করছে বল? স্যার কি করছে? ছড়িটাকে ভাঙছে নাকি? বল। এবার তাহলে বল, এই যে ভাঙছে, ভাঙার ইংরেজি কি হবে বল? বলতে পারবি তোরা? ভাঙার ইংরেজি কি হবে বল সবাই? ভাঙার ইংরেজি কি হবে বল? এই যে ছড়িটাকে ভাঙলাম, তাহলে ভাঙার ইংরেজি কি হবে বল? ভাঙার ইংরেজি হচ্ছে ব্রেক। বি আর ই এ কি, ব্রেক। আবার যদি এই কাগজটাকে ছিঁড়ে দিলাম, এটা কি, এই কাগজটাকে যদি এবার করলাম, দু ভাগে ভাগ করলাম, এটা ভাঙলাম না কি করলাম, ছিঁড়ে দিলাম, তাই তো? তাহলে এবার ছেঁড়ার ইংরেজি কি হবে? কোনো কিছু ছেড়ে দেওয়া বা ছেড়ে দেওয়ার ইংরেজি কি হবে বল? বলতে পারবি? ছেড়ে দেওয়ার ইংরেজি হবে টিয়ার। টি ই এ আর। আবার টিয়ার মানে অস্ত্র হয়, অস্ত্র অর্থাৎ চোখের জল। এবার বল, আমি কোথায় আছি বল? আমার তোরা দেখতে পাচ্ছিস কি? আমি লুকিয়ে গেছি, তাই তো? এবার তোরা বল, লুকানোর ইংরেজি কি বল? লুকিয়ে যাওয়া। লুকিয়ে যাওয়া বা কোনো কিছু লুকানো। আমরা তো অনেক কিছু বন্ধুদের বা বড়দের কি করে অনেক কিছু জিনিস লুকিয়ে দিই, তাই তো? তাহলে লুকানোর ইংরেজি বল। লুকিয়ে দেওয়া বা লুকানো। লুকানো ইংরেজি হবে কি? হাইড। এইচ আই ডি ই, হাইড। আরেকটা জিনিস ভুলে গেছি, কি ভুলে গেছি বল? আজকে তোদেরকে হেলে উঠান করতে ভুলে গেছি। তাহলে এবার বল, ভুলে যাওয়ার ইংরেজি কি বল? ভুলে যাওয়া। এই যে ভুলে যাওয়া, ভুলে যাওয়ার ইংরেজি কি হবে? ভুলে যাওয়ার ইংরেজি হবে ফরগেট। তাহলে আমরা কটা শব্দ শিখলাম বল ইংরেজি? 4টি শব্দ শিখে নিলাম। আর এই শব্দগুলো কি এক একটি কাজ বোঝাচ্ছে, তাই তো? ভাঙা কি একটি কাজ, ছেঁড়াও একটি কাজ, লুকিয়ে যাওয়া একটি বা লুকানো কোনো কিছু একটি কাজ, আর ভুলে যাওয়া কি? ভুলে যাওয়া হচ্ছে একটি কাজ। এবং এই যে শব্দগুলো দিয়ে কাজ কোনো বোঝানো হয় সেগুলো কি বলে? ভাব বলে। আর ভাব করার জন্য তো একজনকে প্রয়োজন, কাউকে তো থাকতে হবে ভাঙার জন্য। এই যে ছড়িটা তো নিজে নিজে ভেঙে যাবে না, এটিকে তো একজন ভাঙছে নাকি? এই যে কাগজটা তো দুদিকে ছিঁড়ে গেল, এই তো নিজে নিজে ছিঁড়বে না, কাউকে লাগবে সেটার জন্য। কোনো কিছু যদি লুকাতে চাই আমরা, তাহলে কি আমাদেরকে তো কেউ তো লুকাচ্ছে নাকি? আবার যদি ভুলে যায়, কেউ তো ভুলে যাচ্ছে নাকি? তাহলে এই যে কাজটা করবে, কাজটা করার জন্য কি আমাদের একজনকে থাকতে হবে। এবং এই যে একজন থাকবে, সেই একজন হতে পারে নাউন অথবা প্রোনাউন।